এসএসসি 2026 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিছ তোমাদের বোর্ড পরীক্ষা অলরেডি সবগুলা দেওয়া শেষ। এখন তোমাদের ব্যবহারিক, তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিছ তোমাদের ব্যবহারিক নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিব A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ব্যবহারিক খাতা লিখতে হয়, ব্যবহারিকে কত মার্ক, বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান শাখার জন্য 4টা ব্যবহারিক খাতা থাকে। একটা হলো ফিজিক্স, পদার্থবিজ্ঞান, তারপরে 2 নম্বরটা ধরো কেমিস্ট্রি, রসায়ন, এরপরে থাকে হলো বায়োলজি, জীববিজ্ঞান, এরপরে দেখো হায়ার ম্যাথমেটিক্স, এটা হলো উচ্চতর গণিত। এই 4টা তোমাদের প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়। তো আমি 4টা খাতা কিভাবে লিখবা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেব। তো সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, এই বইটা ভালো করে বুঝতে হবে। তো দেখো নেপচুন মাধ্যমিক মানে নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষা যারা দেয় তাদেরকে বলে। এরপর দেখো ব্যবহারিক বিজ্ঞান, তো এইখানে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। তো এই সাবজেক্টগুলো তোমাদেরকে ব্যবহারিক লিখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা বইটা ওপেন করি। তো বইটা ওপেন করার পরে তোমাদেরকে কি করতে হবে, শিরোনামগুলো প্রথমে বুঝতে হবে। পাঠ্যসূচি তুমি ভালো করে বুঝবা। দেখো এখানে পদার্থবিজ্ঞানের পাঠ্যসূচি, তো পদার্থবিজ্ঞানের এখান থেকে শুরু হয়েছে, দেখো কত পর্যন্ত আছে, পরীক্ষণ 14 পর্যন্ত আছে পদার্থবিজ্ঞানের। তো এই চিত্রগুলা তুমি পৃষ্ঠা নম্বর দেখে দেখে বের করতে পারবা। যদি আমি এই 3 নম্বর চিত্রটা বের করতে চাই তাহলে 43 পৃষ্ঠা গেলে কিন্তু আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো। তারপরে দেখো রসায়ন, তো রসায়ন শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে কোথায়, 15টা পরীক্ষণ আছে। তো 15টা পরীক্ষণের শিরোনাম এখানে বা সূচিপত্র এখানে লেখা আছে। ঠিক আছে, তুমি চাইলে পৃষ্ঠা ধরে ধরে, আমি এই 5টা চিত্র আঁকছি, প্রথম 5টা। তো এটা চিত্র কত পৃষ্ঠায়, 108 পৃষ্ঠায়। পরের চিত্রটা 109 পৃষ্ঠায়। পরেরটা কত পৃষ্ঠায়, 110 পৃষ্ঠায়। এভাবে তুমি কি করবা, সুন্দর করে বের করে ফেলতে পারবা। শিরোনামগুলো তোমাকে বুঝতে হবে। তারপরে দেখো জীববিজ্ঞান, তো 2টা গেল। পরেরটা জীববিজ্ঞান এখান থেকে পরীক্ষণ শুরু হয়েছে এই পর্যন্ত। এরপর দেখো উচ্চতর গণিতের পরীক্ষণ এখান থেকে শুরু হয়েছে, একবারে শেষ হয়েছে কোথায় এসে, এই যে এই পর্যন্ত 15টা পরীক্ষণ আছে। তো এই পর্যন্ত শেষ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে কি করতে হবে, ধরো আমি পদার্থবিজ্ঞানটা প্রথমে দেখি। তো এটা হলো পদার্থবিজ্ঞান, এই যে এখান থেকে শুরু হয়েছে। তো এই যে দেখো পদার্থবিজ্ঞান এখান থেকে শুরু হয়েছে। প্রথমে তুমি কি করবা, এই চিত্রটা সুন্দর করে আঁকতে হবে। দেখো আমরা পদার্থবিজ্ঞান খাতাটা ওপেন করি। প্রথমে যখন তুমি খাতাটা ওপেন করবা, ওপেন করার সাথে সাথে দেখবা খাতায় ইন্ডেক্স মানে কি, ইন্ডেক্স মানে হলো সূচিপত্র, তুমি যে ভিতরে কি কি লিখছ। আমি 5টা চিত্র আঁকছি। কয়টা চিত্র আঁকছি, বর্ণনা সহ 5টা চিত্র আমি কি করছি, ভিতরে আঁকছি বর্ণনা সহ। এই জন্য আমি এখানে 5টা ইন্ডেক্স লিখে দিব। চিত্র নামগুলা সুন্দর করে এখানে লিখে দিব, কত পৃষ্ঠা থেকে পেজ নং এখানে লিখে দিবা। তো 1 2 3 4 5, 5টা চিত্রের কি করছি, ইন্ডেক্স বা সূচিপত্র এখানে আমি লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে চলো আমরা দেখি এই চিত্রটা আমরা কি করছি, এই যে এখান থেকে আঁকছি। এই যে দেখো চিত্রটা দেখছো, এই চিত্রটা আমরা এখান থেকে হুবহু কি করতে হবে, আমাদেরকে পেন্সিল দিয়া এঁকে দিতে হবে। এবং এই যে লেখাগুলো দেখতেছো না, এই লেখাগুলোও কিন্তু আমাদেরকে পেন্সিল দিয়া লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে দেখো এই যে চিত্রের বর্ণনাগুলো এখানে সুন্দর করে লেখা আছে। জাস্ট আমরা কি করছি, চিত্রের বর্ণনাগুলা এই যে এখান থেকে দেখে দেখে হুবহু লিখে লিখছি। কলম দিয়া সুন্দর করে তুমি কি করবা, বর্ণনাগুলা হুবহু লিখে ফেলবা। তো পরবর্তীতে দেখো প্রথম চিত্র দেখা শেষ হলে আমরা দ্বিতীয় চিত্রটা দেখব এখন। তো তোমাদেরকে এখানে কি কি দিতে হবে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। তো এখানে ডেট দিবা, কোন ডেটে কোন চিত্রটা আঁকতে বলা হয়েছিল, তো ডেট দিয়ে দিবা। তারপরে কি করবা, এখানে এক্সপেরিমেন্ট নং কি দিবা, এই চিত্রটা কত নাম্বার, এই চিত্রটা 2 নাম্বার চিত্র। প্রথম চিত্রটা আমরা দেখলামই, 2 নাম্বার চিত্র, ফিঙ্গার নং 2 দিব এবং এক্সপেরিমেন্ট নং 2 দিব। এরপর পেজ নং তো তুমি জানোই, বইয়ের যেমন পেজ নং থাকে, শুরু থেকে কি করবা, পেজ নং 1 2 3 4 5 6 এভাবে সুন্দর করে কি করবা, তুমি পেজ নং এভাবে দিয়ে যাইবা। তো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এভাবে তুমি কি করবা, সিরিয়াল মতনে পেজ নং গুলা দিয়ে দিবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো পরবর্তীতে দেখো পদার্থবিজ্ঞানের তৃতীয় চিত্রটা আমরা একটু দেখে নিই। এই যে এটা 3 নম্বর চিত্র আমরা আঁকলাম। তো চিত্রটা তোমরা দেখে নাও, পরবর্তীতে লেখাগুলো দেখে নাও।
আচ্ছা, আর হাতের লেখা যেন অবশ্যই সুন্দর হয়। প্র্যাকটিক্যাল মার্ক থাকে কত মার্ক? প্র্যাকটিক্যালে মাত্র 5 মার্ক থাকে। 4টা প্র্যাকটিক্যালে তোমাদের 20 মার্ক থাকে, ঠিক আছে? তো এই লেখার জন্য তোমাদেরকে 5 মার্ক দিবে শিক্ষকে। তোমাদেরকে এটা কি করাইতে হবে? তো এই যে এখানে স্যারে কি করবে, এভাবে সাইন দিবে, দিয়া স্যারের স্বাক্ষরটা দিয়ে দিবে, ঠিক আছে? টিক চিহ্ন দিয়া স্যারের স্বাক্ষরটা দিয়ে দিবে। তুমি কি করতে হবে? স্কুল থেকে স্বাক্ষর দিয়া নিয়ে আসতে হবে, পরবর্তীতে তোমাদেরকে পরীক্ষায় যেতে হবে। তো আমরা চিত্রগুলা দেখলাম, এটা হলো পদার্থবিজ্ঞানের চিত্রগুলা। দেন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা বায়োলজির চিত্রগুলা। তো বায়োলজির চিত্রগুলা আমরা কোথায় থেকে আঁকছি তোমাদেরকে তো বললামই। আমরা এই যে নেপসুন বইটা দেখছো, বায়োলজি যাব, হ্যাঁ কীভাবে যাব আমরা দেখো বায়োলজি। তো এই যে দেখো জীববিজ্ঞান। তো আমি যে প্রথম চিত্রটা আঁকছি এটা কত পৃষ্ঠা থেকে আঁকছি? 155 পৃষ্ঠা থেকে আঁকছি। তো আমরা 155 পৃষ্ঠা যাব। তো দেখো 155 পৃষ্ঠা। তো আমরা এখান থেকে সুন্দর করে বের করব। দেখো 155 পৃষ্ঠা কি আছে? এই যে চিত্রটা আছে, হ্যাঁ এই যে চিত্রটা আছে, এই চিত্রটা আমরা এখানে আঁকছি। দেখো এই যে হুবহু চিত্রটা আমরা সুন্দর করে আঁকছি, ঠিক আছে? তারপরে বর্ণনাগুলা লিখে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা পরে দেখো পরের চিত্রটাই যেটা, তো এখানে চিত্রের নামটা সুন্দর করে তুমি লিখে দিবা। তো এই যে দেখো পরের চিত্রটা আমরা দেখি, এই যে চিত্রটা পরেরটা, হ্যাঁ এই যে চিত্রটা দেখতেছ, এই চিত্রটা, এই যে লেখাগুলো আমরা এখানে সুন্দর করে কি করব? লিখে দিব। তো চিত্রগুলা এই যে চিত্রটা আঁকার পরে লেখাগুলো সুন্দর করে আমরা লিখে দিব। পরবর্তীতে চিত্রগুলা দেখি, এই যে চিত্রটা, এরপরে দেখো বায়োলজি চিত্রগুলো আমরা এখন দেখতেছি। এই যে চিত্র, তোমাদের খাতা এগুলা কিন্তু স্যারে যখন নিবা তেমন দেখবে না, তাদের স্যারের কাছে এত সময় হবে না যে সবগুলা স্টুডেন্টের কি করা, সবগুলা দেখে মার্ক দেওয়া। স্যারে তুমি কি করবা, এটা নিবা পালাইয়া দিবে, দেখবা ইটা দিয়া পালাইয়া দিয়ে তোমাদেরকে মার্ক দিয়া দিবে, ঠিক আছে? তো তোমাদের প্র্যাকটিক্যালে 20 মার্কের মধ্যে তোমরা অনায়াসে 23-22 পাও, ঠিক আছে? আর বাংলাদেশে এত পরিমাণ শিক্ষার্থী এবং এত পরিমাণ তোমাদের সায়েন্সের শিক্ষার্থী, যেগুলা খাতা দেখতে গেলে স্যারদের অনেক সময়ের দরকার, সময়ও তেমন পায় না স্যারেরা। তারপরে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকের জন্য যে মেশিনগুলাও কিন্তু তোমাদের পর্যাপ্ত নেই বললেই চলে, ঠিক আছে? তো পরবর্তীতে এটা আমরা কোনটা দেখতেছি? এটা দেখতেছি হলো তোমার হায়ার ম্যাথ। তো হায়ার ম্যাথটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, হায়ার ম্যাথের চিত্রগুলা, তোমাদের গ্রাফগুলা, এই যে দেখো আমি গ্রাফগুলা এঁকে দিলাম। তুমি যদি দেখো হায়ার ম্যাথ কত পৃষ্ঠায় আছে, তো হায়ার ম্যাথ মানে উচ্চতর গণিত আছে, আমরা এই যে এখান থেকে পৃষ্ঠা দেখে ধরে বের করে ফেলবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি প্রথম যে গ্রাফটা আঁকছি এটা কোথায় থেকে আঁকছি? দেখো একঘাত ফাংশনের লেখচিত্র অঙ্কন, এটা আঁকছি 192 পৃষ্ঠা থেকে। তো 192 পৃষ্ঠা আমরা এখন যাব। এই যে দেখো গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু আমরা এখানে হুবহু সুন্দর করে আঁকলাম। আঁকার পরে এই যে লেখাগুলা, এই যে এখান থেকে লেখাগুলো আমরা সুন্দর করে লিখে দিলাম। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা লেখাগুলা লিখলাম। পরবর্তীতে দেখো আরেকটা গ্রাফ, এই যে এটা 2 নম্বর গ্রাফ, এই যে এটা 2 নম্বর গ্রাফ। এই যে পরে যে এই গ্রাফটা আছে না, এই যে এই গ্রাফটা আমি এখানে আঁকলাম। তো আঁকার পরে লেখাগুলা লিখে দিব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? পরে দেখো এই যে এইগুলা তোমাদেরকে আঁকতে হবে। তো এটা কি? এটা হলো ত্রিভুজ, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ, এই দুইটা তোমাদেরকে সুন্দর করে আঁকতে হবে। মিনিমাম 5টা চিত্র অন্তত আঁকবা, ঠিক আছে? 5টার কম কেউ আঁকতে চেষ্টা করবে না, তাহলে স্যারে কি করবে? টিক চিহ্ন দিতে চাইবে না, ঠিক আছে? তো পরবর্তীতে লেখাগুলা লিখার পরে এই যে দেখো এটা একটা গ্রাফ। তো গ্রাফগুলো অবশ্যই সুন্দর করে আঁকবা। তো পরে লেখাগুলা লিখে দিবা। আচ্ছা, তো হায়ার ম্যাথটা আমরা অলরেডি দেখা শেষ হলো। তারপরে একটা খাতা বাকি রয়েছে, সেটা হলো কেমিস্ট্রি মানে রসায়ন। রসায়নটা আমরা এক নজরে দেখি নিই। তো এই যে দেখো রসায়নের প্রথম যে চিত্রটা, এটা হলো রসায়নের চিত্রটা। আচ্ছা, পরে এই যে লেখাগুলা, পরবর্তীতে দেখো এই যে দ্বিতীয় চিত্রটা রসায়নের। তো রসায়নের চিত্রটার পরে আমরা এই যে এখানে লিখলাম লেখাগুলা, বর্ণনাগুলা। তারপরে দেখো 3 নম্বর যে চিত্রটা আমরা দেখাচ্ছি, এই যে দেখো 3 নম্বর চিত্রটা, এই যে দেখো 3 নম্বর চিত্রটা, এই যে দেখো লেখাগুলা। তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা,
এবং পরবর্তী ভিডিওতে তোমরা কী চাও কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে। তো দেখো 4 নম্বর চিত্রটা আমরা এই যে বই থেকে কিন্তু আঁকছি, ঠিক আছে। হ্যাঁ, এখন তোমাদেরকে বলে দিব কি কি পড়বা, ঠিক আছে, পড়ে যেতে হবে। তো পড়ার জন্য আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিব, সাজেশনগুলো অবশ্যই মনে রাখবা। দেখো এই যে চিত্রটা 5 নম্বর চিত্রটা সুন্দর করে আঁকবা, আঁকার পরে এই যে লেখাগুলা সুন্দর করে কি করবা, লিখে দিয়ে কি করবা, খাতাগুলা জমা দেবা। ইনশাল্লাহ তোমরা 5-এর মধ্যে প্র্যাকটিক্যালে 5 পাইবা। তো তোমাদেরকে কি কি পড়তে হবে, তো পড়ার জন্য তুমি দেখবা তোমার বইয়ে সুন্দর করে কিছু তথ্য দেওয়া আছে। এই যে দেখো, তো এইখান থেকে তুমি এইগুলা কিন্তু তুমি আগেও পড়ছো, সংক্ষিপ্ত প্রশ্ন মানে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এইগুলা তুমি কিন্তু আগে পড়ে রাখছো, যেগুলা বোর্ড পরীক্ষা দিছো, পড়ছো, অনেকবার পড়ছো। এইগুলা জাস্ট তোমরা এইগুলা কি করবা, রিভিশন দিয়ে যাইবা, তাহলেই এনাফ, ঠিক আছে। এই যে এখান থেকে দেখে দেখে তুমি কি করবা, রিভিশন দিয়ে যাবে এই প্রশ্নগুলা। হ্যাঁ, বইয়ের শেষ দিয়া আমি দেখতেছি, ঠিক আছে, বইয়ের শেষে দিয়া তুমি কি করবা, এগুলা রিভিশন দিয়ে যাবে অধ্যায় ভিত্তিক। হ্যাঁ, জীবকোষ ও টিস্যু এগুলো তুমি কি করবা, অধ্যায় ভিত্তিক তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেই অধ্যায়গুলো তুমি রিভিশন এবং ভালো করে পড়ে তারপরে পরীক্ষায় যাবা। ইনশাল্লাহ এখান থেকে তোমরা মৌখিক পরীক্ষায় কমন পাইবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।